মেহেরবানি করে কাতার সোজা করি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার জনসমুদ্রে রূপ নেয়। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জানাজাগুলোর একটি। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের এই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শেষ হয়। শনিবার দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। দুপুর 2টায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মে এভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান আর চোখে অশ্রু নিয়ে হাদির শেষ বিদায়ে শরিক হন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগান ওঠে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে প্রাঙ্গণ। জনস্রোতের চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায়। সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওন ক্যামেরা ও বায়োট কন্ট্রোল গিয়ার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। 16টি প্রবেশ পথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভেতরে ঢোকানো হয়। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সব সরকারি ও বেসরকারি ভবনে, বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও পালিত হয় শোক কর্মসূচি। এর আগে গত 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9:45টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যা 5:45টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG385 অবতরণ করে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হয়। আজাদির পতাকা উঁচিয়ে বজ্রকণ্ঠে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া শহীদ হাদি অমর হয়ে থাকবেন রণাঙ্গনের ইতিহাসে। রাজপথে স্লোগানে বারবার উচ্চারিত হবে, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।